জিহাদ করা ফরজ এবং জিহাদ কত প্রকার এবং কি কি এই বিষয়গুলো আজকে আমরা জানার জন্য চেষ্টা করি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে অসংখ্য অগণিত জায়গায় জিহাদ করার কথা আল্লাহ তাআলা উল্লেখিত করেছেন এবং জিহাদ করা হলো সমস্ত ফরজের বড় ফরজ। এই ইবাদত কেউ যদি না করে, এই জিহাদ করা ফরজ ইবাদত কেউ যদি সুন্দরভাবে বুঝে, যদি এর হক সুন্দরভাবে কেউ যদি আদায় না করে, এমন তো অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যুটা মুনাফিকি মৃত্যু বলে গণ্য করা হয়। এখন এই জিহাদটি কেমনভাবে করতে হবে এবং এর গুরুত্ব কি, সে বিষয়গুলো জানার জন্য চেষ্টা করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরাতুল হজের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখিত করেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আল্লাহর পথে তোমরা জিহাদ করো, যেমন জিহাদ করলে আল্লাহর হক আদায় হয়। তিনি নিজের কাজের জন্য তোমাদেরকে বাছাই করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, তোমরা আল্লাহর পথে তোমরা জিহাদ করো তোমাদের মাল এবং তোমাদের জান দিয়ে। এখন এই জিহাদটা আমরা কার সাথে করব এবং এই জিহাদটা কেমনভাবে করব? এই জিহাদ হলো মোট 4 প্রকার। জিহাদ শব্দের অর্থ হলো প্রাণান্তকার প্রচেষ্টা করা। তাহলে এই জিহাদ হলো মোট 4 প্রকার। 1 নম্বর জিহাদ কি, সেই বিষয়গুলো আমরা জানব। 1 নম্বর জিহাদ আমরা কাদের সাথে করব, কার সাথে করব? 1 নম্বর জিহাদ হলো নিজের নফসের সঙ্গে করতে হবে, অর্থাৎ নিজেকে আগে ইসলামের ভিতর প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতিশ শাইতান, এবং শয়তানের পাদঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন বা শত্রু। সুতরাং নিজেকে আগে ইসলামের ভিতর প্রবেশ করাতে হবে, নিজেকে আগে ইসলামের আদর্শে আদর্শিত করতে হবে। তাহলে আমি যখন জিহাদ করব, সর্বপ্রথম যে জিহাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বা জিহাদের হকগুলো নষ্ট করে ফেলবে বা জিহাদের হক পরিপূর্ণভাবে আদায় করতে বাধা প্রদান করবে, সেই জিনিসটাই হলো নিজের নফস। এই জন্য সর্বপ্রথম আমাকে যে জিহাদটি করতে হবে, সেই জিহাদটি হলো নিজের নফসের সঙ্গে। আর যে ব্যক্তি নিজের নফসের সঙ্গে জিহাদ করে সাকসেস হতে পারবে, সে বাকি যে 3টি জিহাদ আছে, এই জিহাদ তিনটেতেও সে সাকসেস হতে পারবে। এই জন্য আমাদের 1 নম্বর জিহাদ করতে হবে নিজের নফসের সঙ্গে, অর্থাৎ ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরোধী যত কার্যক্রম রয়েছে, এই কার্যক্রম থেকে নিজেকে সেভ রাখতে হবে এবং ইসলাম দিয়ে, রসুলের আদর্শ দিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ার জন্য আমার জিহাদ করতে হবে। 2 নম্বর জিহাদ হলো নিজের পরিবারের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমাকে জিহাদ করতে হবে। কারণ নিজের পরিবারের ভিতরে যদি ইসলাম যদি না থাকে, তাহলে সমাজ এবং রাষ্ট্রের সকল সেক্টরে ইসলাম কায়েম করার জন্য যখন জিহাদ করব, তখন সমাজ এবং দেশের লোকজন আমাকে তিরস্কার করবে এবং এই বলে আমাকে খোঁটা দেবে যে ভাই, আপনার ভিতরে বা আপনার পরিবারের ভিতরে ইসলাম নাই, আবার আপনি সমাজ এবং রাষ্ট্রের সকল সেক্টরে আপনি ইসলাম কায়েম করার জন্য আপনি জিহাদ করছেন। আসলে এটা তো ঠিক নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলেছেন যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, বান্দা তুমি এমন কথা কেন বলো যা নিজে করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তুমি এমন কাজ, এমন কথা কেন বলো যা নিজে করো না। এই জন্য 1 নম্বর জিহাদ হইল নিজের নফসের সঙ্গে, নিজের ভিতরে, নিজের এই বডির ভিতরে, নিজের ব্যক্তি জীবন আগে ইসলামকে কায়েম করতে হবে। এই কায়েম করার জন্য সর্বপ্রথম আপনাকে বা আমাকে নিজের নফসের সঙ্গে জিহাদ করতে হবে। দ্বিতীয়ত যে জিহাদ করতে হবে, সেই জিহাদটা হলো আমার পরিবারের ভিতর ইসলাম কায়েম করার জন্য বা আমার পরিবারের ভিতর ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমাকে জিহাদ করতে হবে।
অর্থাৎ আমার স্ত্রী নামাজ পড়ে কিনা, পর্দায় থাকে কিনা, ইসলাম মেনে চলে কিনা, আমার মা বাপ তারা হালাল হারাম মেনে চলে কিনা, তারা আল্লাহর বিধিবিধান মাফিক তাদের জীবনকে পরিচালনা করে কিনা, আমার সন্তান সন্ততিকে ইসলাম মাইন্ডের করতে হবে, ইসলামের শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে হবে, এবং আমার পরিবারস্থ যারা আছে তাদের ভিতরে ইসলাম পরিপূর্ণভাবে ঢোকায় দেওয়ার জন্য আমাকে জিহাদ করতে হবে। এটাকে বলা হয় দ্বিতীয় জিহাদ নিজের পরিবারের সঙ্গে। এই জিহাদে আপনি যদি উত্তীর্ণ হতে পারেন, বাকি যে আর দুইটি জিহাদ রয়েছে আশা করা যায় এই দুইটা জিহাদেও আপনি সাকসেস হতে পারবেন। 3 নম্বর যে জিহাদটি রয়েছে সেই জিহাদটি হলো এই, আমাদের সমাজের সকল সেক্টরে যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলাম বিরোধী, যারা